গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের আমি স্বাগত জানাচ্ছি আমার একটা ব্র্যান্ড নিউ ব্লগে। বন্ধু, এটা আমাদের ব্লগের স্টার্টিং না, তো ব্লগ স্টার্ট হচ্ছে ঠিক এখান থেকে। তো এখন ঘড়িতে বাজছে প্রায় 12:30 অ্যান্ড আমরা রয়েছি এখন বাঁকুড়া স্টেশনে। অ্যান্ড আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় বং চং ফটোগ্রাফার ওরফে শুভদীপ। তো আমরা এর ছাড়াও আমরা আরও রয়েছি, তো ওদের সাথেও আলাপ করাবো আমরা একটু পরেই। তো আমরা এখন কোথায় যেতে চলেছি তো ওটাও আপনারা একটু পরেই জানতে পারবেন। তো চলো আগে আমাদের গোটা টিমটার সাথে আলাপ করে দিই, দেন জানাচ্ছি কোথায় যেতে চলেছি আমরা। তো প্রথমেই তোমাদের আলাপ করে দিই আমাদের গ্রুপের প্রথম সদস্য আমাদের নিংটি ভাই ওরফে রাজ ভাই বেসিক্যালি নিজের গার্লফ্রেন্ডের সাথে এখন কথা বলছে। তো রাজ ভাই, ট্রিপটা এনজয় করছো তো? আমাদের গ্রুপের ফার্স্ট পার্সন এই যে বহুরূপী, আমাদের মুখটা দেখাও দাদা। সিনেমাটোগ্রাফার মিস্টার প্রণব, আরেক সিনেমাটোগ্রাফার মিস্টার সুদীপ যাদব, অ্যান্ড এই হচ্ছে আকাশ যাদব। একে তো চিনো, এর নেংটি ভাই। নিজের নাম বলো। জানো না? এই আমাদের মোটা ভাই। আর এই হচ্ছে ভাই, নাম বলো নিজে। সোমনাথ। আর একে তো চিনো, বংচং ফটোগ্রাফার। এতগুলো টিম মেম্বার মিলে আমরা যেতে চলেছি গরিবের গোয়া, ইয়ানি কি আমাদের ফেভারিট, সবাইকারই বাঙালির ফেভারিট দীঘা। তোমরা এই ভিডিওতে দেখতেই পাবে যে আমরা এতজন মিলে দীঘাতে যে কি লেভেলের বাওয়াল করছি। তো সেটা দেখতে গেলে তোমাদেরকে ভিডিওতে জুড়ে থাকতে হবে। অ্যান্ড যারা আমাকে প্রথমবার দেখছো তো তারা প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নিজের ভাইকে ছোট ভাইকে একটু সাপোর্ট করে দিও। তো এরা সব এখন এনার্জেটিক হয়েছে, কেন আমাদের ট্রেন আসার খবর হয়েছে, তাই এদের সবাইকার ফুর্তি জেগেছে। এরপরে আমরা ট্রেনে চাপবো। খেপে গেছে মানে ট্রেনের খবর শুনে গাইস সবাই একদম অ্যাক্টিভ হয়ে গেছে। তখন লেজি ছিল, তো এখন সবাই অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমাদের ট্রেন আসছে, এরপরে চাপবো আমরা। বন্ধুরা, এই যে আমরা যে বস্তাটা নিয়ে এসেছি, তোমরা কি ভাবতে পারো এটার ভিতরে কি আসতে পারে? মানে তোমরা কেউ কি আশা করতে পারো? ঠিক আছে, এরা কি নিয়ে আসতে পারে এখানের ভিতরে? এটার ভিতরে বংচং ইউটিউবার কি আছে? একটা বোম আছে, বম হর জায়গা দীঘা মে যাকে। লোকে ঠিক আছে ছোট ছোট স্পিকার নিয়ে আসে, ঠিক আছে ছোট ছোট জিনিস নিয়ে আসে। আমরা তো সব বড় বড় কাজ করি, ঘর থেকে পুরো হোম থিয়েটারের সেটআপটাই তুলে নিয়ে চলে এসেছি ভাই। বাচ্চোদি নেই চ্যালেঞ্জ। সকাল 6:27 অ্যান্ড গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম পাঁশকুড়া জাংশন। তো আমরা সারা রাত ট্রাভেল করে এখন সকালে পৌঁছে গেছি পাঁশকুড়া জাংশনে। এরপর আমাদের এখান থেকে ট্রেন আছে দীঘা অবধি, মেচেদা দীঘা মেমু স্টেশন। অ্যান্ড এই যে আমাদের বংচং ফটোগ্রাফার, আর এই যে আমাদের সব ছেলাগুলো দেখতে পাচ্ছ এখানে এসে মুখ টুক ধুচ্ছে। অ্যান্ড আমিও একটু ধুয়ে নিই ভাই, সারা রাত তো ঘুম হয় নাই, সারা রাত মানে কেলোর কীর্তি করে কেটে যায় আমাদের। ঠিক আছে, এগুলোর মুখগুলো দেখো, এই যে এর ভালো করে দেখো, এই দেখো। তো চলো ফ্রেশন আপ হয়ে দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, ফ্রেশন আপ হয়ে মুখ টুক ধুয়ে আমরা চলে এসেছি একটু চায়ের চুস্কি নিতে। ঠিক রয়েছে একদম পাঁশকুড়া জাংশনের ঠিক পাশে। তো একটা চাটা খাই অ্যান্ড তারপরে বেরোই। খাওয়ার সাথে সাথে আমাদের যে বন্ধুগুলার মানে খিদা পেয়ে যায় তারা নিজে দেখতে পাচ্ছ, এই যে ঘুগনি নিয়েছে আর বাড়ি থেকে লুচি প্যাকিং করে নিয়ে এসছে। তো এরা খাচ্ছে অ্যান্ড আমিও কিছু খেয়ে নিই হালকা ফুলকা, আমারও খিদা পাচ্ছে। তো খেয়ে পরে তোমাদের সাথে দেখা করছি। ঘড়িতে বাজছে 7:55 অ্যান্ড আমরা বসেই আছি পাঁশকুড়া স্টেশনে। তো দেখতে পাচ্ছ আমার পাশে সবাই বসে আছে, বংচং, এই যে আমাদের নিংটি ভাই, সবাই বসে আছে। অ্যান্ড প্রায় সবাই এক্সস্টেড, পুরোপুরি এক্সস্টেড। অ্যান্ড এখন ওয়েটিং ছাড়া কোনো উপায় নেই। ট্রেন এখন লেট পুরো। আর কি বলছে এখানে প্রণব? ভিডিওটা বানিয়েছি ঢুকতে দরকার। বলছি যে লেট হচ্ছে, তো এখন কি ট্রেনটা আসবে না? আমি বলেছি তো ওয়েটিং ছাড়া তো আমাদের এখনো কোনো কিছু উপায় নাই। তো দেখা যাক কতক্ষণে ট্রেন আসবে।
ঘড়িতে এখন বাজে 11:30 অ্যান্ড আমরা ফাইনালি পৌঁছে গেছি দীঘা স্টেশনে। অ্যান্ড আমার সাথে রয়েছে দেখতে পাচ্ছ বং চং ফটোগ্রাফার, অ্যান্ড আমাদের সামনে রয়েছে আমাদের সব এই যে বন্ধুর দলগুলো। অ্যান্ড আমরা যাচ্ছি এখন আমাদের হোটেলের দিকে। তো হোটেলে যেয়ে দেখা হচ্ছে। ভাই বলো কিরকম কষ্ট হলো আসতে? রোদ লাগছে, রোদ লাগছে, সারা রাত ঘুম হয়নি। সারা রাত ঘুম হয় নাই। ঠিক আছে, চিল করতে হবে। একটা চিল করবো, তারপরে বাকিটা হ্যাঁ, হ্যাঁ, তারপর তোমাদেরকে দেখাবো। তো এখন আপাতত যাচ্ছি, ঠিক আছে, হোটেলের দিকে। তো যে হোটেলে যে দেখা হচ্ছে। আর গাইস, তোমরা এখন সবাই জানো যে দীঘাতে এখন নতুন করে পুরীর মন্দির তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমাদের জগন্নাথ দেবের মন্দির। যদিও বা এটা এখনো ওপেনিং হয়নি, তো খুব জলদি এটা মনে হয় 19 তারিখের মধ্যে, 19 মার্চের মধ্যে এটা ওপেনিং হবে। তো এই যে দেখতেই পাচ্ছ সামনের থেকে কিছু ক্লোজ শট এই মন্দিরের। তো চলো যাওয়া যাক। আর গাইস, এই চশমাটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে নিশ্চয়ই জানিও। গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সব খুবই ভালো আছো। অ্যান্ড তোমাদের স্বাগত জানাই। তো আমাদের ব্লগে শুরুতে হয়েছে আমাদের সাথে বংশং ফটোগ্রাফার। অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি এখন উদয়পুরের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া পুরো ব্রেকফাস্ট পুরো কমপ্লিট। মানে কালকে রাতে যা আমাদের হয়েছে, মানে যা নেচে কুঁদেছি বাবা, সেটা তোমরা ধারণা করতে পারবে না। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি আমাদের দীঘার প্রাইম লোকেশন, ইয়ানি কি কোথায়? উদয়পুর। তো এখানে এসে বেসিক্যালি দেখতে পাচ্ছ ফটো ভিডিও শুট চালু হয়ে গেছে আমাদের বংচং ফটোগ্রাফার। এই যে আমাদের দেব ভাইয়ের মোটা ভাই। ভাই কেমন লাগছে? একদম দারুণ লাগছে। দীঘাতে এসে পরে এত এনজয় করলাম, আমরা ভাবতে পারিনি যে এরকম এনজয় হতে চলেছে। একদম একদম বিয়ার হো রা হ্যায়। এই খেলাটা হচ্ছে শুধু মানে মাল খাবো। এন্ড আমাদের এই যে দেখতে পাচ্ছ মডেল, ওই যে আমাদের ফটোগ্রাফার প্রণব। এখানে এসে কেমন লাগছে? খুবই অসাধারণ লাগছে, কিছু বলার নেই। কিন্তু আমাদের দাদা আজকে বেরিয়ে যাবে এখন, ওই জন্য একটু খারাপ লাগছে। তো ওটা সাসপেন্স আছে, হ্যাঁ, একটু কি করবো এখন, বাস্তবটাকে মেনে চলতে হবে আমার। একদম। তো ওটা আমি কোথায় যাচ্ছি ওটাও জানতে গেলে তোমাদেরকে ব্লগে আগে জুড়ে থাকতে হবে। তো চলো এখানে আমরা একটু ফটো শুট করে নিই, দেন তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা, আমরা ফটোগ্রাফার, আমাদের ফটো তোলার জন্য কত কি করতে হয়, ঠিক আছে। আমাদের বন্ধুগুলো বসে আছে ওই দূরে, ওই দেখতে পাচ্ছ ওখানে তাম্বু খাসানো আছে, ওখানে বসে আছে, ঠিক আছে। অ্যান্ড আমরা দেখো কোথায় এসছি, মানে ওদেরকে ছেড়ে আমরা কত দূরে এসছি ছবি তোলার জন্য। মানে আমাদের তুমি স্ট্রাগেলটা ভাবো। তো এখানে একটু বেশ ভালো ভালো ছবি আমরা তুলছি, ঠিক আছে, যেটা তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামে। তো এদেরও ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে। তো তোমরা যে আমার ভাইগুলোকে একটু যে সাপোর্ট করে দিও। দেখতে পাচ্ছ আমাকে মানি ব্যাগ দিচ্ছে, পয়সা আছে, বড় লোক। তোমাদেরকেও দেওয়া হবে। তোমরা একটু লাইক সাবস্ক্রাইব একটু শেয়ারও করে দেবে পারলে, যদি তোমাদের জন্য আমরা ভাইরাল হয়ে যায়। তো এখন ছবি ক্লিক করা শেষ। অ্যান্ড আমরা আবার বসে গেছি আমাদের তাম্বুর নিচে। এখানে আমরা কাঁকড়া খাবো। এই যে আমাদের প্রণব ভাই, এই যে আকাশ ভাই, এই যে আমাদের লাভার ভাই, ঠিক আছে, নিজের গার্লফ্রেন্ডের সাথে এখন কথা বলছে। তো আমরা এখানে একটু কাঁকড়া খাবো। অ্যান্ড অক্টোপাস বলছে, এই সবাই বলছে একটু অক্টোপাস খাবো, অক্টোপাস টেস্ট করবে। তো চলো একটু খাওয়া যায়, একটু দেখা যায়, মুখের টেস্ট একটু পাল্টানো যাক। অ্যান্ড বাকি সবাই দেখতে পাচ্ছ এখনো চেয়ারগুলো খালি আছে, সব ছবি তুলতে যাচ্ছে গাইস, সব ছবি তুলতে যাচ্ছে। অ্যান্ড তো ওরা আসুক, দেন আমরা অর্ডার করি, দেন খাবো। অ্যান্ড দেন তোমাদেরকে একটু ফুড রিভিউ দেবো, ঠিক আছে, যে এইখানে দীঘার খাবার এনজয়টা কেমন হয় আলাদা রকম ফ্রেন্ডদের সাথে। ভাই গুড বাই বলার সময়, চলো ভাই আসছি। খারাপ লাগছে ভাই প্রচন্ড, এখন এরকম করে ছেড়ে 70% এনজয় কমপ্লিট হলো না, চলে যাচ্ছি। চলো ভাই আসছি। কান্দো না, ও মামা কান্দো না, চলো আসছি ভাই আসছি। কি মিলেঙ্গে ভাই আসছি। চলো আমাদের এনজয় আমাদের এরকম চলতেই থাকবে। এন্ড ভিডিও নিয়ে আয় সবাই। ভাইগুলোর এত ভালোবাসা। তো আমি এখন কোথায় যাচ্ছি এদেরকে ছেড়ে, তো ওটা চলো আগে জানাচ্ছি। তখন বেসিক্যালি এদেরকে ছেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমার একটা ইন্টারভিউ আছে, সেটা হচ্ছে কলকাতায়। তো এখন মানে হঠাৎ করে ইন্টারভিউটা আছে, তো সেটার জন্যই যাচ্ছি। দেখো কাজের সূত্রে তো ছাড়া যাবে না, এরকম এনজয় তো হতেই থাকবে। তো তাই কাজের জন্যই যাওয়া এখন। আমারও মন নাই এদেরকে ছেড়ে যাওয়া, কি করা যাবে নেক্সট টাইম। এই ক্লিপটা দেখছো তোমরা, ঠিক এই সিনটা জাস্ট 2 দিন পরে আমি এখন কলকাতা থেকে বাড়ি ফিরে গেছি। অ্যান্ড ইন্টারভিউ খুবই ভালো হয়েছে।
তো আই থিঙ্ক এটাই হয়তো আমার লাস্ট ব্লগ হতে পারে। এরপরে হয়তো আমি অফিসে জয়েন করে যাবো, তো অফিসের চাপে তাই হয়তো ব্লগ করা হবে না, বাট চেষ্টা করব যতটা সম্ভব। তোমরা যদি এইভাবেই সাপোর্ট করো এতদূর যারা দেখে নিয়েছো, তো তাদেরকে বলতে চাই তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, অ্যান্ড লাইক করে দিও, শেয়ার করে দিও। তো প্রে করো গাইজ যাতে ইন্টারভিউ সিলেক্টেড হয়ে যায়। তো চেষ্টা করবো একটা ফার্স্ট অফিসে যাওয়ার এক্সপিরিয়েন্স কেমন, তো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো নিজে প্লিজ একটা কমেন্টে জানিয়ে দিও যে তোমরা কি ওই রিলেটেড ভিডিও দেখতে চাও কি নাই চাও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা নতুন ব্লগে।